কইতে গেছে গায়ে হুজুর আমি তো শাসন অটো নেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমি আসছিলাম বাতাসের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য। এবার দাউদ আলাইহিস সালাম মনে মনে ভাবে এতগুলা দেওয়ার পরে বিদায়ে নিশ্চয়ই কোনো কারণ আছে আছে বলে গন্না সুবহানাল্লাহ। এই যে ধরে যে তারা কে রে পয়গাম্বর হইছে বুদ্ধিকে তারা কম না বেশি বেশি জামানার পয়গাম্বর বলে গন্না সুবহানাল্লাহ। মহিলাম কে তোমাকে বারবার আমার কাছে পাঠায় নামটা বলো, নাইলে তোমার শক্ত বিচার হবে। আমাকে যে লোকটা পাঠায় তিনি হইলেন আপনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। নিজের বুদ্ধে কইরে ভাই আর কি করব, আমি শুনি বিচার তো করো না পাবে শুনি তোরা বলছে আমার বুদ্ধে যে বাবা জীবন হইতে কত এর নিচে চলে করে ভাই আমার কেন দূরের গ্রাম কইরে হইছে এক আগাম মুকাম দাঁড়ার মেরে কই নিগিলা এমন ফুটকুনি আমার ভিতরে দিল তেজ মিলে নাসি বড় একটা কথা কয় গিয়া ফন্টেন মধ্যে লইয়া আমার প্রতি কিচ্ছু বুঝো না, ঠিক না রে? এরকম হয় না হয় না? এবার দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতে লাগলো এত বড় বিচার করে দিলাম তাহলে কি আমার বিচার শেষ হলো না? কেন তুমি তাকে আমার কাছে পাঠাইলা? এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আব্বাজান আপনি ঠিকই বিচার করেছেন, কিন্তু আমার মনে হয় বিচারটা আর একটু সুন্দরভাবে করলে আরো ভালো হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো সুন্দরভাবে করার দরকার। সুলাইমান কিভাবে বিচারটা করব? আব্বাজান আপনি একজন পয়গম্বর, নিশ্চয়ই বাতাস আপনার কথা শুনবে। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন বাতাস আপনার কথা শুনতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাদশা সুলাইমান আলাইহিস সালাম তার পিতা দাউদ আলাইহিস সালাম দুই হাত আল্লাহর দরবারে তুলেন ডেকে ডেকে বলেন বারাহি ওই মহিলা তো আমার কাছে আসার জন্য আসে নাই, আমি 10 কেজি দিলাম 700 মণ দিলাম, খুশি হইল না, বাতাসের বিরুদ্ধে বিচার চাই। রব্বুল আলামিন বাতাসের বিরুদ্ধে বিচার করার মতো ক্ষমতা আমাকে দান করে দাও। যদি কোন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাক দিয়ে বলে বাতাস যাও যাও আমার নবী দাউদ আলাইহিস সালামের কাছে তুমি হাজির হয়ে যাও, একটা আকৃতি দান করো, তাড়াতাড়ি যাও। আমার দুই পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম অস্থির হয়ে আছে বিচারের জন্য, যাও যাও তাড়াতাড়ি যাও। কেন তুমি আটাগুলি ওই বৃদ্ধা মহিলা গরিব মহিলা ভিখারি মহিলা তার থেকে নিয়ে এসেছো, তাড়াতাড়ি জানাইয়া দাও। এবার বাতাস আকৃতি ধারণ করেন হযরত দাউদ আলাইহিস সালামকে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া দাউদ কালিমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাদশা নামদার, আমি বাতাস তো ওই গরিব মহিলার হাতে নেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু ফুরাত নদীর মধ্যে লোহিত সাগরের পাশে একটা জাহাজের মধ্যে কয়েকশো মানুষ, ওই জাহাজটা একটা ছিদ্র হয়ে গিয়েছে, ওই ছিদ্র দিয়ে যদি পানি উঠতো কয়েকশো মানুষ সাথে সাথে মারা যাইত। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিয়েছে ওই বৃদ্ধা মহিলার আটাগুলি নিয়ে যেন ওই ছিদ্রটা আমি বন্ধ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনিময়ে কি হবে? সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম জানতে চাইলেন বৃদ্ধা মহিলার আটা নিয়ে গেছে, বিনিময়ে কি হবে? এবার বাতাস ডেকে ডেকে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেয় তার কোনো অভাব হয় না। ওই বৃদ্ধা মহিলা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে, ওই বৃদ্ধা মহিলা যদি ন্যায় পথে থাকে হক পথে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা তাকে করে দিবে এই দুনিয়ার জমিনে কোনদিন তার কোনো অভাব হবে না। জোরে হযরত দাউদ আলাইহিস সালাম মহিলাকে ডাকলেন, ডাইকা বলতে লাগলেন ও মহিলা আমি তো তোমাকে অল্প কিছু আটা দিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা দান দিবে, এমন একটা মর্যাদা সম্মান তোমাকে দিবে, ধৈর্য ধরে বাড়ি চলে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা দয়া করবে যে দয়ার বিনিময়ে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কয়েক দিন তুমি খাইতে পারবা, চলতে পারবা, তোমার কোনো অভাব হবে না। চলে কোনো অভাব হবে না তোমার। আল্লাহ ইব্রাহিম দেয় সাফ ফরমায় না, সুবহানাল্লাহ।
দেয়, কিন্তু দুঃখের বিষয় কোটিপতিরা বিক্রি করতো চুরি করার লেগে। এটা একটা অত্যন্ত দুঃখের বিষয়। কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, তার বিক্রি না করলে কোনো সমস্যা নাই, কিন্তু ভোট চুরি করার জন্য কেন আসেন? কেন আপনাদের সচ্ছতা নাই? কেন লোকে করেন? আবার লগে লগে নেতা আছে, ছোট ছোট নেতা ভালো ছোট করো, ঠিক না বেঠে ভালো ছোট খাওয়া অমি খাই আলো যা ওই 10-20 লাখ পাই একবারে লয়ে ঘুরা খারাপ মিট চালাই, এরকম আসা প্যারে হাজরিন। ওই বৃদ্ধা মহিলা ধৈর্য ধারণ করে বাড়িতে গেলেন। ওই জাহাজের লোকগুলি একটা নিয়ম করলো, আমরা কিন্তু বিপদ বলে নিয়োগ করি, ঠিক না? ছেলে বিদেশে অসুবিধায় আছে, নিয়োগ করে আমরা জানে মসজিদের মধ্যে আমার ছেলে বিপদ হয়ে শেষ হয়ে গেলে 10,000 টাকা দেবে, এরকম আছে না? নিয়োগ করে রঘুনাথপুর দরবার শরীফে, যেখানে হাজার হাজার আলেম তৈরি হয়, হাজার হাজার লোক এসে অলি হয়ে যায়, রঘুনাথপুর দরবার শরীফে আমি 2 গুণ চাউল দিয়ে দেবো। আমার ছেলের বিপদ শেষ হলে সোনাকান্দা অফগানি দরবার, যেখানের মধ্যে হাজার হাজার আলেম হয়, সেখানের মধ্যে আমি একটা গরু দিয়ে দেবো, ছাগল দিয়ে দেবো, ঠিক না বেটে? নিয়োগ করে স্টিমারের লোকগুলি নিয়োগ করছে। কি নিয়োগ করছে? এই বিপদ থেকে যদি আমি উদ্ধার হইতে পারি, এই বিপদ থেকে যদি আমি বাঁচতে পারি, আমাদের স্টিমারের মধ্যে যত সম্পদ আছে ওই সম্পদগুলি গরিব মিসকিনের মধ্যে আমি বিলিয়ে দেব। সেখানে একটা মালের স্টিমারটা ছিল, মালের একটা জাহাজ, মনে করেন চাবুরের জাহাজ অথবা আপনার জাহাজ, এরকম ধরনের একটা জাহাজ ছিল। আর ওরা নিয়ে করতে সবগুলা কাকে দিয়ে দিবে? গরিবকে দিয়ে দিবে। এবার জিব্রাইল ফেরেশতা ডেকে ডেকে বলেন, ও দাউদ আলাইহিস সালাম, ওই বৃদ্ধা মহিলাকে খবর দিয়ে দেন, ওই স্টিমারটা হইল আটার একটা স্টিমার বা চাউলের একটা স্টিমার, ওই সম্পদের অর্ধেক ওই মহিলাকে দেওয়া হবে। হযরত দাউদ আলাইহিস সালাম তালাশ করতে লাগলেন কোথায় স্টিমারটা আছে। তালাশ করে স্টিমার ওনাকে খবর দিলেন, তাড়াতাড়ি আপনি আমার কাছে আসেন। যেহেতু দাউদ আলাইহিস সালাম জমানার পয়গম্বর, একজন বাদশা, পয়গম্বরের কথা ওরা বলতে পারবেন না, ঠিক না বেটি? আমি যদি বাসক তুমি বাস করবেন না, এটা আপনার 10টা করে ডোরা দেবো, কালকে হুজুরে কেন লারে কথা আপনারা খাই না, আপনার 10টা করে ফিরে দিব, কথা বলবে কালকে বেঞ্জালা হুজুর কাটি বেটি লই আপনি যাইবেন, ঠিক না বেটি? কালকে যাবেন না। আর যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়ে দেয় তোমরা প্রত্যেকটা গ্রামের লোক যে বাসক তুমি নামাজ না করবো, লিস্টিনা করবেন চেয়ারম্যান সাহেব, তারা 10টা করে ফিরে দেওয়া হইব। শাসিনী নামাজ কেউ কেমন দিব? একক তো নামাজ হওয়ার গেলে গেলে সম্পদ ব্যবসা বাণিজ্য সব জানতে পারি নামাজ করে স্টেট না, সৌদি আরব ইসলামিক স্টেট, নামাজ না বললে বাইরে বাইরে আটলে তার ধরে নিয়ে যান, যেরকম পর্যন্ত তার চরিত্র ঠিক না হয় এতক্ষণ পর্যন্ত জেলখানে আটকে নেয়। অনেক কথা দিলেন, আগের কথা দিন। প্যারে হাজরিন, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম একদিকে পয়গম্বর, অপর দিকে বাদশা, জুরে কোন সুবহানাল্লাহ। সকালের খবর দিশরে ধরে কাঁপতে কাঁপতে আইসে তো হুজুর কেন ডাকছেন আমাদেরকে? কয় তোমাদের মধ্যে যে নৌকার মানুষটি ছিল, যখন তোমাদের নৌকা ডুবন্ত অবস্থায় ছিল, ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল, ছিদ্র হয়েছিল, তোমরা কি কাজ করেছিলাম? হুজুর আমরা তো নিয়োগ করেছি আমাদের গর্তটা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, তাহলে আমাদের সমস্ত টাকা পয়সাগুলা আল্লাহ রাস্তায় দান করে দেব। একটা আটা দিয়ে তোমাদের এগুলো বন্ধ করা হয় নাই? হুজুর একটা আটার আড়ালে দিয়ে এগুলো বন্ধ করা হয়েছে, কিন্তু আটার আড়ালে দিয়ে কিভাবে বন্ধ হইলো এটা তো আমরা বুঝতে পারি নাই, জানতে পারি নাই। এটা আল্লাহর একটা রহমত। যেই মহিলা থেকে আটাগুলি নেওয়া হয়েছে, স্টিমারের অর্ধেক আটা ওই মহিলাকে দিয়ে দিবা, আর বাকি আটাগুলা তোমরা গরিব মিসকিনের মধ্যে বিলীন করে দিবা। কথা মতন কাজ। ওই মহিলাকে অর্ধেক আটা দেওয়া হইল, আর বাকি অর্ধেক আটা গ্রামের মধ্যে, এলাকার মধ্যে বিতরণ করা হইল। ওই মহিলা আর মহিলার ছেলে ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। কিন্তু ব্যবসা করে ওই ছেলে যখন বড় হইল, ব্যবসা করতে করতে কোটি টাকার মালিক হয়েছে, ইয়ামেন যায়, সিরিয়া যায়, ছাগল উট বেড়া লম্বা লইয়া যায়। তার যে একটা শহর ছিল, শহরে করছে কি মাইক তুমি গিয়া তার যদি মারতারি তত উট বেড়া দেওয়া যায়, মানে আগে
মাথার মধ্যে শয়তানি ঢুকে বসে। এরকম কিন্তু আমাদের নাজিরাও কইরা দেয়, ঠিক না? প্রধানমন্ত্রী বেসাওয়ানের লাগিয়া সেক্রেটারিকে খাওয়ানো খাইয়া লই যা যায় বেড়ে তুলতে না চাই, ঠিক না? সহ সেক্রেটারি মসজিদে আমি খাইয়া লই বাবা করে যা যায় সেক্রেটারি বুঝতে না চাই, আমি যা আছে বিকেলে যা যায় শেষ হয়ে যাবে। এরকম আছে না? অনেক ক্ষেত্রে ওগুলা ঘটে। আমাদের তো চরিত্র ঠিক নাই, চরিত্র ঠিক করা আমাদের একান্ত কর্তব্য। প্যারে হাজিরিন, ব্যবসা করতে গেল কিন্তু তার যে কর্মচারী রাত্রে বেলা ঘুমন্ত অবস্থায় তার মাথাটা ফাটাইয়া দিল, ফাটাইয়া সাইরা সব ছাগল গরু ইয়ামিন রাজ্যে নিয়ে বিক্রি করে আসছে। বিক্রি করে বাড়িতে আইসা সে বড় লোক হয়ে গেল। আর তার একটা ছেলে ছিল আর তার বউ ছিল, তারা অত্যন্ত গরিব অসহায় হয়ে গেল। গ্রামের মধ্যে থাকার আর কোনো পরিবেশ আর তাদের হয় নাই। এই তুমি আল্লাহর খেলা, আল্লাহ কাকে কখন কি করে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো। ওই দাউদ আলাইহিস সালামের জমানায় ওই লোকটা আবার গরিব হয়ে গেল। এবার জঙ্গলে গিয়া ছোট্ট একটা ঘর তৈরি করেছে। ঘর তৈরি করে সেখানের মধ্যে অবস্থান করে সেখানের মধ্যে যাইয়া ঘরের মধ্যে যাইয়া থাকে। কিছুদিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করলেন। ওইখানের মধ্যে একটা গাছ তৈরি করা হলো। ওই গাছের মধ্যে দুইটা ফল হয়। কয়টা ফল হয়? একটা মায় খায়, একটা ছেলে খায়। সারাদিন তারা আল্লাহর ইবাদত করে, রাত্রিবেলা জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদত করে। জোরে বল সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে ছেলেটা বলতে লাগলো, আম্মা জান একটা আনার ধরে দুইটা আনার ধরে আমরা মায় ছেলে খাই, কিন্তু প্রত্যেক দিন এক ধরনের খাবার আমাদের আর মজা লাগে না। মাই কয় আল্লাহ আমার কত রকম করছে। আমার স্বামী মারা যাওয়ার পরে আমরা তো কোনো কিছু খাইতে পাই নাই, খাবার দাবার ছিল না, একসময় আমরা কোটিপতি ছিলাম, দরিদ্র হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে দুইটা ফল দেয়, খাইয়া পরিতৃপ্ত হয়ে থাকি। ও বাচ্চা শোন, ছেলে শোন, আল্লাহ প্রতি নাকুশ হলো না। ছেলে পেটা তুমি নেই খাবার মজা লাগে না। শেষ পর্যন্ত আম্মা জান বললেন কি, ঠিক আছে এখন তুমি কি করবা? ওই ফোন আমি বেচা বাজারকে নানানটা ঘুরালি আমি সিরিয়াল যেমন বাচ্চারা করে আর ফের ইয়া খাবার দাবার আছে, কিন্তু মায়ের মনে কষ্ট খায় না। 3 দিন যাওয়ার পরে ওই ছেলে বলতেছে, আম্মা তুমি যদি না খাও তাহলে আমিও আর খাইব না। কিন্তু দুঃখের বিষয় যেদিন থেকে বাজার থেকে খাবার আনলো ওই গাছের মধ্যে আর ফল ধরে না। কতগুলো অভাবে পড়ে গেল। আল্লাহর একবার এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দান আমার বান্দারা তোমরা শুনো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদের সময় ধৈর্য ধারণ করবে, বিপদে ধৈর্য ধারণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ দূর করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু 3 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা দয়া করলেন, মায়া করলেন। একটা গরু সেখানে হাজির হইল ঘরের দরজায়। হাজির হইয়া ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, আমি হইলাম একটা গরু, আমাকে একজন লোক চুরি করে নিয়ে লালন পালন করেছেন। আমি তোমাদের গরু, কিন্তু তোমরা যদি আমাকে জবাই করে খাও আমি গরু তোমাদের জন্য হালাল, তোমাদের কোনো গুনাহ হবে না, পাপ হবে না। জোরে বল না সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা চিন্তা করে একবার আনার ফল বেচে খাইয়া আনার ফল খাওয়া বন্ধ হয়ে গেল। অভাব অনটনে পড়ে গেলাম, একটু পানি আছে আমরা মায়ের ছেলে মিলে পানি খাই, কিন্তু গরু এসে এটা কি বললো। কিন্তু ছেলে নাফরমানরা ডেকে ডেকে বলে, আম্মা জান, আম্মা জান, আম্মা জানবো গরুটার জবান দিয়ে নিজ মুখে বলেছে এটা আমাদের জন্য হালাল, আমাদের কোনো গুনাহ হবে না, চলেন আম্মা জান খাই। জোরে বল না সুবহানাল্লাহ। গরু তো নিজ মুখে বলে দিয়েছে। শেষ পর্যন্ত বিরক্ত হইয়া ছেলের কথায় গরুটাকে তিনি জবাই করার অনুমতি দিলেন। জবাই করার অনুমতি দেওয়ার সাথে সাথে গরু নিজে নিজে শুয়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বল না সুবহানাল্লাহ। আমি কুরবানির গরু ফুটান কি এত সহজ? আমি হুজুর উদ্দেশ্য নিয়ে চালিতে উপায় নাই, তো ফুটাই লোক আগে তারপরে গিয়ে জমা করবো। কিন্তু আল্লাহর কি অশেষ মেহরবানি, গরু নিজে ওই শুয়ে পড়ছে। একজন মাত্র ছেলে আল্লাহু আকবার বলে গরু জবাই করে ফেলেছে, রান্না করেছে, খেয়েছে। কিন্তু গরুর যে মালিক
সে কিন্তু গরু তালাশ করতেছে। এই মালিক থেকে জানেননি, এই মালিকটা হইল যে লোকটা চুরি করে সম্পদ গুলা নিয়ে গেছিল গলা কাটা, এই সেই মালিক, এই গরুর মালিক। এই গরুটা সুইটার ওইখানে গেছে, যাওয়ার পরে আবার জবাই করে ওই আসলে কিন্তু ওই মায়ের ছেলে গরুর মালিক। তার বাবা থেকে গরুটা সে কি করেছিল, চুরি করে নিয়ে গেছে। এই জন্য গরু মেয়ে বলছে তোমাদের জন্য আমি কি হালাল, তোমরা আমাকে জমকেরা খাইতে পারবে। কিন্তু ওই লোক যে গরুটা লালন পালন করেছে চারিদিকে তালাশ করতে লাগলো। যে গরুর গলায় স্বর্ণের মালা পরাইলাম, যে গরুটাকে আমি প্রত্যেক দিন গোসল করাইতাম, যে গরুটাকে এত আদর যত্ন করলাম, ঘুম চড়ে নিয়ে গেলাম, যে গরুটা তালাশ করে দিবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রা দিব, 1000 কয় কোটি টাকার মালিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার মধ্যে ঘুষ নাই। এবার ঘুষের বিচারে বই আছে। এক মহিলা, লুমামা নামের এক মহিলা, জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর, সেখানের মধ্যে গিয়ে দেখে গরুর চামড়া, গরুর হাড্ডিখানা পড়ে আছে। ঘরের ভিতরে গিয়ে দেখে মায়ের ছেলে গরুর গোশত খাইতেছে রান্না করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই লুমামা ডেকে বলে, আপনারা গরু কোথায় পাইলেন? গরু নিজেই সে আমাদের কাছে হাজির হয়ে গেছে। ওই গরু জমান দ্বারা বলেছে সে আমাদের জন্য হালাল। সে শুয়ে গিয়েছে জবাই করার জন্য। আমার ছেলে আল্লাহর নাম নিয়ে জবাই করেছে। আমরা বহুদিন যাবত উপবাস, গরুর গোশত খাইয়া আমরা শান্তি লাভ করেছি। জোরে কথা সুবহানাল্লাহ। ভাই আম্মাজান লুমামায় বাইরে গেছে, আম্মাজান আমার একটু দিবেন। এতগুলো বস্তু তুমি একটু নিয়ে কি হবে? কিছু বস্তু লইয়া মহিলা তো নিজের বাড়িতে না যাইয়া গেছে কই সুরের বাড়িতে। জোরে করতে যাই আমাদের খবর তো আমরা পাই নিছি। কি খবর পাইছো? ওই যে জঙ্গলের মধ্যে একটা ঘর, ওই ঘরের ভিতরে মায়ের ছেলে বসবাস করে, তারা সুবিধা আদি করে আপনার গরুটা দিয়ে তারা জন্মটা খাইছে। জোরে করতে নাম হয়েছে লাগছে। যাওয়ার পরে ওই মহিলাকে ধরে নিয়ে আসলো। আর ওই লোকটা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তখন একটা মিটিং করতেছেন। মিটিংটা কি ছিল? মিটিং এর মধ্যে বলতেছে, হুজুর আপনারা তো আমরা উম্মত, আমরা হইলাম আপনার কি উম্মত। আপনি কিয়ামতের কথা বলেন, কিয়ামতের কথা বলেন, আমরা কিয়ামতের আলামত দেন। জোরে করে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কিয়ামতের আলামত তোমরা কেমনে দেন? আচ্ছা যাক, আল্লাহ ইচ্ছা করলে তোমরা দেয় তারিখ তোমরা একটু অপেক্ষা করো। জোরে করে সুবহানাল্লাহ। ইন দ্য মিন টাইম ওই সূরা যে গরু চুরি করে আনছিল, যায় কয় দাউদ আলাইহিস সালাম রে, বাদশা নামদার, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমার বাদশা, কিন্তু যে গরুটা আমি স্বর্ণ মুদ্রা দিয়া লালন পালন করছি, স্বর্ণের চেইন পরাইছি, তারে স্বর্ণের মালা পরাইছি, আমার গরুটা এই মায়ের মতো চুরি করে নিয়ে খাইয়া লাইছে, এখন তাদের বিচার আপনি করবেন। জোরে করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। জিবরাইল যাও যাও যাও, আমার দাউদকে জানাইয়া দাও প্রকৃতপক্ষে ওই গরুর মালিক ছিল মার ছেলে, আর যে গরুর মালিকানা দাবি করেছে সে হইল প্রকৃত চোর। ওই মেয়ের ওই সন্তানের মায়ের স্বামীকে হত্যা করে ওই লোকটা গরুটি চুরি করেছিল। আমার দাউদকে তাড়াতাড়ি যাও, তুমি জানাইয়া দাও। জোরে করে সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন। এবার ওই লোকটাকে ডেকে বলেন, সত্যি সত্যি ঘটনাটা বলো, গরুর প্রকৃত মালিককে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো জানাইয়া দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের আব্বা যান প্রথমে একটু দম্ভ ব্যবহার করলেন। কয় ঠিক আছে, ওই মহিলা গরু নিয়ে বলছে, আচ্ছা এরকম একটা গরু আমি তোমারে দিয়ে দেবো। মুখটা তো শরীর মার তো গলা বেশি বড়। কয় আমি আপনার কাছে গরু লেগে আইছি না, তার বিচার করবেন, তার বিচার করে আপনি উচিত বিচার করবেন। তাহলে হবে না, তাহলে তুমি শুনো, এবার নিজের সাক্ষী তুমি নিজে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারের ময়দানে আমি যখন বান্দার জবান বন্ধ করে দিব, জবান বন্ধ করে দিয়ে তার হাতকে কথা বলার শক্তি দিব,
কথা বলার শক্তি দিব, তার নাক জল তুল, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরা যেহেতু সেখানে একটা আল্লাহর ইসলাম নবীদের বিচার, সেখানের মধ্যে লোকটার জবানটা বন্ধ হয়ে গেল আর তার হাত পা গুলো বলতে লাগলো। সে ওই লোকটাকে এইভাবে জবাই করছে, জবাই করার পরে মিশরের দেশে নিয়ে সে সবগুলো বিক্রি করছে। আর এই গরুর বাচ্চাটা তার পছন্দ ছিল, সেটা বাড়িতে নিয়ে লালন পালন করছে। বড় হইয়া গরু তার প্রকৃত মালিকের কাছে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে খাইছিলি ধরা, ধরা খাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম তাদের শক্ত বিচার করে দিলেন, তাকে মৃত্যুদণ্ড দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে আপনি যখন ধৈর্য ধারণ করবেন, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার বিচার দিবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনার বিচার করতে পারে, অথবা পরকালেও আপনার বিচার করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ